মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার একটা পাবলিক ইমেজ আছে, আমি একটা গ্ল্যামার স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি, আর আমার পাশে দাঁড়াতে হলে তোমাকেও সেই গ্ল্যামার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আর তার জন্যে মধুবনী ডিকটেশন তোমায় মেনে চলতে হবে। আরে পিসিমণি কেমন আছে? পিসমশাই ভালো আছে তো? থাক ভালো আছি। তুই কেমন আছিস? খুব ভালো, খুব ভালো। এই রিতম, হ্যাঁ আরে তুই তো হ্যান্ডসাম হয়ে গেছিস রে। আরো কি বলছো বাবলুদা, তোমার কাছে তো সবাই ঝাপসা। যাকে পিসিমণি তোমরা এসছো, আমি খুব খুশি হয়েছি। থাক, আর লোক দেখানো খুশি হতে হবে না। ব্যাস, তোমার না এই কথাগুলোই আমার ভালো লাগে না, জানো তো বর্ষা। আমার ছেলে লোক দেখিয়ে কোনো কিছু করে না কিন্তু। হ্যাঁ আহ মা থাক না, পিসিমণি একটু অভিমান করেছে, আমি বুঝতে পারছি। আসলে কি বলতো, এই বিয়ের ডিসিশনটা না হুট করেই হয়ে গেছে। হ্যাঁ রে সাক্ষ্য, তোর বিয়ে নিয়ে তো এত জল ঘোলা হচ্ছে, তো মেয়েটা কোথায়? মেয়ে এই যে আমাদের আশি দিদি। ও তুমি, হ্যাঁ তুমি কি করো বলো তো মেয়ে? তোমার বাড়ি কোথায়? তোমার বাবা কি করে? বাবা, এই মানুষ না প্রশ্ন বিচিত্রা। কি গো? হ্যাঁ, আমার বাড়ি টাকিতে। বাবা ওখানে সিনেমা হলে আশারের কাজ করেন, আর মা হাউসওয়াইফ। আমি ওখানে একটা জেরক্স দোকানে কাজ করতাম, কিন্তু আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারের কাজ করি এই স্যারদের প্রোডাকশনে। উমা, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার? ও সে তো চা জল খাবার দেয়, সেই কাজ তুমি করো? আপনি কি কাজটাকে অসম্মান করলেন? বাপি বাড়ি যা। ও মা, এমে তো খুব ডক্টরে, চোখে মুখে কথা। তা মেয়ে স্মার্ট না হলে বাবলুর পছন্দই বা হবে কেন? হ্যাঁ গো মধুবনী, বলছিলাম যে তুমি এই বিয়েতে রাজি হয়ে গেলে। তো এতদিন তো জানতাম আমি তুমি আর সাক্ষ্য পাওয়ার কাপল, তো হঠাৎ করে এই মেয়েটা এলো কোত্থেকে শুনি? আসলে কি হয়েছে বলো তো পিসিমণি, প্রেম ভালোবাসার ব্যাপার তো বোঝোই আর কি। এই বর্ষা, এই খুচিয়ে ঘা করিস না তো। ব্যাপারখানা আবার কি? কোনো ব্যাপারই না। মধুবনী এই বিয়েটা মানছে কি মানছে না সেসব তো জানার কোনো দরকার নেই। আরে বিয়েটা তো হচ্ছে আশির সঙ্গে। মধুবনী সাজিয়ে গুজিয়ে দিচ্ছে, একটু দেখভাল করছে। ওর মুখ দেখে কি মনে হচ্ছে যে ও ব্যথায় কাতর হয়ে এসব করছে? দেখ না, সবাই মিলে আনন্দ করে এই বিয়েটা দিচ্ছে। আরে বাবা, তুই এখানে এসেছিস ভাইপোর বিয়েতে, খাবি দাবি আনন্দ করবি চলে যাবি, তা না এসব ব্যাপারে নাক গলাচ্ছিস। সারা বছর তো মাথা খাবাস না, তাহলে হঠাৎ এখানে নাক গলাচ্ছিস কেন? এসবের দরকার নেই তো। হ্যাঁ মা, একদম ঠিক বলেছেন। আমিও তাই বলি, আনন্দ করতে এসছি, আনন্দ করবো, চলে যাব। কি বলিস? এই দুষ্টু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে ব্যাগপত্রগুলো নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি ততক্ষণ জল খাবারের ব্যবস্থা করছি। যা যা রিতম, যা ফ্রেশ হয়ে নে। মধুর, আমি ওপরে গেলাম, তুমি এদিকটা সামলে নিও। ওকে। বড় খোকা, দিদি ভাই আয়, খোকন আয়। আরে আসি, আয় আয় ছোট। এই তোরা এদিকে আয় তো। এই শোনো, তোমাদেরকে বলছি, একটা কথা কান খুলে শুনে নাও সবাই। এই বর্ষা কিন্তু সাংঘাতিক জিনিস। হ্যাঁ, এইসব কন্ট্রাক্ট ম্যারেজের কথা যেন ঘুণাক্ষরেও টের না পায়। আর ও জানলে কিন্তু মিডিয়ার কানে খবরটা যেতে বেশিক্ষণ সময় লাগবে না, আর তাহলে সব শেষ। আমার বাবলুর মান সম্মান আবার ধুলোয় মিশে যাবে, ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। তাই বলছি, খুব সাবধান, খুব সাবধান। না না, তুমি একদম ঠিক বলেছো দিদি। বাবলুর কেরিয়ার শেষ হলে তো চলবে না, তাহলে তো সংসারটা ভেসে যাবে, আমরা আবার পথে বসে যাব। শোনো, তুমি একদম চিন্তা করো না তো। ভর্তির কান অবধি এই খবরটা কোনোভাবে পৌঁছতে দেওয়া যাবে না।
তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? ওপরে চলো। চিনিয়াটা যে কোথায় যায় না। এই তো দিদি চলে এসেছি। হ্যাঁ, তোকেই ফোন করছিলাম। আয় চলো। আরে হাত দুটো কোথায় নিয়ে যাচ্ছে? আরে আরে ছাড়ো। এই আরে অদ্ভুত তো। আরে কি হচ্ছেটা কি ম্যাডাম? টানাটানি করছেন কেন? তোমার এই হুলিয়াটা চেঞ্জ করবো বলে। মানে আজকে তোমার মেকওভার হবে আরশি। আজকের ফটোশুট মিডিয়ার সামনে বাইটের জন্য তোমাকে প্রিপেয়ার করা হবে। প্রথমে স্টাইলিস্টরা তোমার মাপ নেবে, তোমার ড্রেস তৈরি করবে। তারপর পার্লারের মেয়েরা আসবে তোমাকে সাজাতে। প্রথমে হেয়ার স্পা, তারপর ফেশিয়াল ট্রিটমেন্ট হবে। জিনিয়া, নোট করছিস তো? ভ্রু প্লাগ, পেডিকিউর, ম্যানিকিউর, নেলস, দেন প্রপার মেকআপ। তারপর প্রেস মিটের জন্য হবে গ্রুমিং। এই না 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 না, এই এত সাজতে পারবো না আমি। সাজতে পারবে না মানে? নিজেকে আয়নার সামনে দেখেছো একবার? এই চেহারা নিয়ে কি করে দাঁড়াবে সাক্ষ্যজিতের পাশে? তুমি ভুলে যেও না, পাবলিকের কাছে আগামী 6 মাসের জন্য কিন্তু সুপারস্টার ওয়াইফ হতে চলেছো। তাই তোমার লুক থেকে স্টাইল পুরোটাই হতে হবে সুপারস্টারের মানানসই। পারবো না ম্যাডাম। একটা নকল বিয়ের জন্য এত খাটনি করতে আমি পারবো না। আর আপনি আমার উপর ছড়ি ঘোরানোর কে? নর্মাল বেনারসি চন্দন পরে বিয়ের পিড়িতে বসবো, ব্যাস। আপনার তাতে পোষাবে না আপনারা বুঝে নেবেন। আমার ওপর বসগিরি দেখাবেন না। আরশি, তুমি কিন্তু এটা করতে পারো না। আলবাত পারি, তবে আপনি আমার উপর জোর খাটাতে পারেন না। ভুলে গেছেন কন্ট্রাক্টে আমার শর্তগুলো কি কি ছিল? ভুলে গিয়ে থাকলে পড়ে নেবেন আরেকবার। মধুবনী যা যা বলছে সেটা তোমায় মানতে হবে। কেন মানবো? এই কন্ট্রাক্ট পেপারে তো কন্ট্রাক্টে এটাও লেখা ছিল যে তুমি আমার পারফেক্ট বউ হয়ে ওঠার জন্য সব রকম ভাবে কোঅপারেট করবে। আমার একটা পাবলিক ইমেজ আছে, আমি একটা গ্ল্যামার স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি। আর আমার পাশে দাঁড়াতে হলে তোমাকেও সেই গ্ল্যামার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে হবে। আর তার জন্যে মধুবনী ডিকটেশন তোমায় মেনে চলতে হবে। সো প্লিজ কোঅপারেট। আর দয়া করে কোনো ঝামেলা করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।